নমস্কার। আচ্ছা, এমন একটা নকশার কথা ভাবুন তো, যেটা কোনো রেখা বা রং দিয়ে আঁকা হয়নি, আঁকা হয়েছে হাজারটা নাম দিয়ে। আজ আমরা ঠিক এমনই এক স্বর্গীয় সত্তার কাব্যিক বর্ণনার গভীরে ডুব দেব, দেখব কিভাবে শুধু শব্দ দিয়ে এক বিশাল মহাজাগতিক ছবি তৈরি করা যায়। কিন্তু যে জিনিসটা আসলে বর্ণনারও অতীত, তাকে বর্ণনা করা হবে কিভাবে? এটাই তো ছিল প্রাচীন কবি আর ঋষিদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা। মানে, সাধারণ শব্দ দিয়ে অসীমকে বাঁধা যায় নাকি? যা চোখেই দেখা যায় না, যার নাগাল পাওয়া যায় না, তার ছবি আঁকা হবে কি দিয়ে? এই বিশাল প্রশ্নটারই এক অসাধারণ উত্তর কিন্তু আছে, আর সেটা হলো ললিতা সহস্র নাম। এটা এমন একটা প্রাচীন গ্রন্থ যেখানে ঠিক এই চেষ্টাটাই করা হয়েছে, শব্দ দিয়ে একটা নিখুঁত ছবি আঁকার। ভাবুন, দেবীর হাজারটা নাম, আর প্রত্যেকটা নাম যেন শিল্পীর তুলির এক একটা টান, যা সব একসাথে মিলে একটা সম্পূর্ণ ছবি তৈরি করছে। তাহলে চলুন এই কাব্যিক সফরে বেরিয়ে পড়া যাক। আমরা শুরু করব দেবীর মুখমণ্ডল দিয়ে, যেখানে দেখবেন প্রত্যেকটা ছোট ছোট জিনিসের পেছনেও একটা বিশাল মহাজাগতিক অর্থ লুকিয়ে আছে। দেখুন, বর্ণনাটা শুরু হচ্ছে খুব সাধারণ একটা অলংকার দিয়ে, কপালের টিপ, কিন্তু একেও নিয়ে যাওয়া হয়েছে এক্কেবারে মহাজাগতিক পর্যায়ে। দেবীর টিপটাকে তুলনা করা হয়েছে চাঁদের কলঙ্কের সাথে। মানে ঠিক যেভাবে ওই কালো দাগটা চাঁদের সৌন্দর্যকে কমায় না, বরং আরও বাড়িয়ে তোলে, দেবীর টিপও ঠিক সেভাবেই তার মুখকে আরও সুন্দর করে তুলেছে। এবার ভ্রুর বর্ণনাটা শুনুন। এটা তো আরও অদ্ভুত সুন্দর একটা রূপক। কল্পনা করুন তো, দেবীর মুখটা এতটাই সুন্দর যে প্রেমের দেবতা কামদেব নিজেই সেটাকে তার অফিস বা বলা যায় বাড়ি বানিয়ে ফেলেছেন। আর তার ওই ধনুকের মতো বাঁকানো ভ্রু দুটো, ওগুলো হলো সেই বাড়ির ঢোকার মুখে সুন্দর করে সাজানো তোরণ। এরপর আসছে তার চোখ। চোখের চঞ্চলতাকে তুলনা করা হয়েছে তার মুখের সৌন্দর্যের নদীতে সাঁতার কাটা মাছের সঙ্গে। একটা পুরনো বিশ্বাস আছে জানেন তো, যে মাছ নাকি শুধু স্নেহ দিয়ে তাকিয়েই তার বাচ্চাদের বড় করে তোলে। ঠিক সেভাবেই দেবীর একটা কৃপা দৃষ্টি তার ভক্তদের আত্মিক উন্নতির জন্য যথেষ্ট। একবার শুধু এই বর্ণনার বিশালতাটার কথাটা ভাবুন তো, এই মহাবিশ্বের সূর্য আর চাঁদ, এই দুটোই নাকি তার কানের দুল, মানে সাধারণ কোনো গয়না নয়, স্বয়ং সূর্য আর চাঁদ। এই একটা তুলনাতেই বোঝা যায় তার রূপের ধারণাটা ঠিক কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার আসা যাক তার গালের কথায়। বলা হচ্ছে তার গাল দুটো নাকি নীলকান্ত মণি দিয়ে তৈরি আয়নার থেকেও বেশি মসৃণ আর সুন্দর। এতটাই মসৃণ যে তার কানের দুলের লাল আভা তাতে প্রতিফলিত হচ্ছে। মানে সাধারণ সৌন্দর্যের যে ধারণা, এটা তার থেকে অনেক উঁচুতে। তো এতক্ষণ তো আমরা তার মুখমণ্ডলের বাহ্যিক সৌন্দর্য দেখলাম, কিন্তু আসল ব্যাপারটা তো আরও গভীরে। চলুন এবার এই শারীরিক সৌন্দর্যের আড়ালে যে গভীর দার্শনিক অর্থগুলো লুকিয়ে আছে সেদিকে নজর দেয়া যাক। কারণ এখানে শুধু রূপের কথা বলা হয়নি, বলা হয়েছে দর্শনের কথাও। এই যে বলা হচ্ছে তার গলার স্বর নাকি বীণার সুরকেও হার মানিয়ে দেয়, এর মানে কিন্তু শুধু এটা না যে তার গলাটা খুব মিষ্টি। আসল কথাটা হলো তার কথার মধ্যে এমন একটা জ্ঞান আর মাধুর্য আছে, যা কিনা স্বয়ং দেবীর সরস্বতীর বীণার সুরের থেকেও গভীর। মানে এখানে শুধু সুরের সৌন্দর্য নয়, জ্ঞানের গভীরতার কথাই বলা হচ্ছে। এখানে দেখুন কিভাবে শরীরের প্রত্যেকটা অংশ বা অলংকার এক একটা গভীর আধ্যাত্মিক ধারণার প্রতীক হয়ে উঠছে। যেমন তার দাঁতের দুটো শাড়ি, ওগুলো আসলে ষোড়শী নামের একটা খুব গুপ্ত মন্ত্রের ৩২টা অক্ষর। আবার ধরুন তার গলার হাড়ের যে লকেটটা, সেটা নাকি ৩ ধরনের ভক্তের মনের প্রতীক। কারোর মন খুব চঞ্চল, কারোরটা একাগ্র, আবার কারোরটা একেবারে আসক্তিহীন। মানে বুঝতেই পারছেন, প্রত্যেকটা জিনিস আসলে এক একটা দার্শনিক তত্ত্বের দরজা খুলে দিচ্ছে। তো আমাদের এই শারীরিক বর্ণনার সফরটা শেষ হচ্ছে তার পায়ে এসে, আর এখানেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তার রূপের আসল উদ্দেশ্য কিন্তু শুধু সৌন্দর্য দেখানো নয়, আসল উদ্দেশ্য হল জ্ঞান দেওয়া। ভাবুন তো একবার, বলা হচ্ছে তার পায়ের নখের আলো এতটাই জোরালো যে যে দেবতারা তার পায়ে প্রণাম করেন, তাদের মনের অজ্ঞতার অন্ধকারও নাকি দূর হয়ে যায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা দেবীর একটা শান্ত স্থির ছবির বর্ণনা শুনলাম।
এবার চলুন তার আরেকটা রূপ দেখি, তার গতিশীল রূপ, যেখানে তিনি শুধু সুন্দর নন, তিনি এক মহাজাগতিক শাসক, এক অপরাজেয় যোদ্ধা রানী। আসুন পরিচয় করা যাক তার বিশাল সেনাবাহিনীর কয়েকজন সেনাপতির সাথে। আর এদের প্রত্যেকে কিন্তু শুধু যোদ্ধা নন, এরা শক্তি আর চেতনার বিভিন্ন দিকের প্রতীক। যেমন ধরুন সম্পদকরী, তিনি হলেন হস্তি বাহিনীর সেনাপতি, যা আসলে সম্পদের প্রতীক। অশ্বারোহা, যিনি অশ্বারোহী বাহিনীর দায়িত্বে, তিনি হলেন আমাদের ইন্দ্রিয়গুলোর প্রতীক। মন্ত্রিনী, যিনি রথে চড়ে আছেন, তিনি হলেন আমাদের মনের শক্তির প্রতীক। আর আছেন দণ্ডনাথা, এক ভীষণ শক্তিশালী সেনাপতি, যিনি ধর্মের প্রতীক। কিন্তু এখানে একটা খুব জরুরি বিষয় আছে, দেবীর এই সেনাবাহিনী কিন্তু কোনো রাজ্য জয়ের জন্য নয়। এই যুদ্ধটা আসলে বাইরের কোনো শত্রুর সাথে নয়, এই যুদ্ধ হল আমাদের ভেতরের অজ্ঞতারূপী অসুরের বিরুদ্ধে। মানে পুরো ব্যাপারটা আসলে একটা আধ্যাত্মিক রূপক। তাহলে এই মহাজাগতিক যুদ্ধের গল্পটা ঠিক কি? খুব সহজ করে বললে এটা হলো অজ্ঞতার ওপর জ্ঞানের জয়। দেখুন, প্রথমে অহংকার থেকে জন্ম নিচ্ছে ভণ্ডাসুর নামের এক অসুর। এরপর সেই অন্ধকারকে সরাতে জ্ঞানের আগুন থেকে বেরিয়ে আসছেন শ্রীদেবী। তিনি তখন নিজের ভেতর থেকেই তৈরি করছেন বিভিন্ন শক্তিবাহিনী, আর সবশেষে এই শক্তিরাই অজ্ঞতার বাহিনীকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। বুঝতেই পারছেন, এটা কোনো বাইরের যুদ্ধ নয়, এটা আমাদের চেতনার ভেতরের লড়াইয়ের গল্প। তাহলে এই যে এত কিছু আমরা দেখলাম, তার মুখ থেকে শুরু করে তার সেনাবাহিনী পর্যন্ত, এই পুরো জটিল নকশাটার আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এই মূর্ত, অর্থাৎ যার রূপ আছে, তাকে একটা মানচিত্র হিসেবে ব্যবহার করা, যা আমাদের নিরাকার অর্থাৎ রূপহীন সত্তাকে বুঝতে সাহায্য করবে। আজকের আলোচনাটা আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। এই যে প্রাচীন গ্রন্থটা আমাদের শেখালো যে খুব সাধারণ ছোট ছোট খুঁটিনাটি বিষয়ের মধ্যেও দেবত্ব বা গভীর অর্থ লুকিয়ে থাকতে পারে, তাহলে এখন প্রশ্নটা হলো, আমাদের নিজেদের জীবনে, আমাদের চারপাশের জগতে আমরা আর কোথায় কোথায় এই গভীরতাকে খুঁজে পেতে পারি?